হ্যালো এভরিওয়ান। তো ইউটিউবে কিন্তু আমরা প্রচুর পরিমাণে মিম দেখতে পাই। অবশ্যই গাইস, তো আজকে কিন্তু এরকম একটা ভিডিও হতে চলেছে, মানে যেটা সে ইউটিউবে করেছিল কিন্তু সেটা তার লাইফে বাস্তব হয়ে গেছে। মানে হয় না, দেখবো অনেক সময় টিকটকে এমন এমন কথা মানুষ বলে বা ইউটিউবেও বলে, সেগুলো তারা ভাবতেই পারে না যে অবশ্যই। তো আজকে সে এমন একটা ভিডিও করেছিল, সেটার পরিপ্রেক্ষে কিন্তু সে আজকে রিয়েলি কিন্তু সে আজকে সেই জায়গায় পৌঁছে গেছে। তো চলো আগে আমরা জানিয়ে নিই আজকে অবশ্যই গাইস। তো বলছি তৌহিদ আফ্রিদি আর বাংলাদেশ, মানে আজকে কি হতে চলেছে। তো গাইস আজকের ভিডিও কিন্তু বলতে গেলে খুবই একটা মজাদার ভিডিও হতে চলেছে গাইস। কেন গাইস, আজকের ভিডিওটি থাম্বনেলে তো দেখেই নিয়েছো যে কে আছে। তুই আবার যেন এমন কিছু বলে ফেলিস না যেটা মানে এখন বলতে যাচ্ছিস সেটা ধরো বাস্তবে হয়ে গেল। অবশ্যই অবশ্যই, তার জন্য গাইস আমরা কিন্তু বেশি কিছু বলতে চাইছি না। তো যারা হচ্ছে ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ গাইস এটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন গাইস ভিডিও সবার আগে আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য। তো চলো দেখা যাক কি এমন সে বলেছিল যেটা তার বাস্তব লাইফ পুরো হয়ে গেল। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। ইউটিউবের প্র্যাঙ্ক বাস্তবে হয়ে গেল সত্য, যা থেকে বেরিয়ে আসছে অনেক তথ্য। আর মিম পেজগুলো তো ট্রল করতে মত্ত। আরেক জায়গায় যাবো 1 2 3 কোথায় আমি নিজেই হতভম্ব। মূলত তৌহিদ আফ্রিদির ক্যারিয়ার শুরু থেকে কিন্তু বেশ কিছু পরিমাণের হেটার্স ছিল তার। হেটার্সরা সব তোরা জুড়ে গিয়ে পালা। আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার হেটার্সদের বানানো কিছু মিম দেখার মাধ্যমে চলেন আজকের ভিডিওটা শুরু। অবশ্যই কেউ তো আবার মান্নার আব্বাজান গানটা আপলোড করতেছে। আমার আব্বাজান। কেউ আবার বলতেছে এটা আফ্রিদির ভ্লগ নাম্বার 116, যার লোকেশন কেন্দ্রীয় কারাগার। সবটাকে আমারে বড় লোকের পোলা। ও মাই গড, এক্স্যাক্টলি। কেউ তো আবার আফ্রিদির ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাই বিক্রি করে দিতে চাইতেছে। ফালা সব টাকাগুলো ফালা। ভাবলি কোন মারাত্মক। অন্যদিকে আবার দেখি ইউটিউবার প্রত্যয় হিরণ আফ্রিদিরে ডেডিকেটেড করে পোস্ট দিছে দুইটা। একটা হচ্ছে পরিবেশটা সুন্দর না, পুরো পয়সা আছে। ওয়েট, পোস্টটা শেয়ার দিছে কেডা? এ তো দেখি আমাদের পিয়াল ভাই। আফ্রিদির ডান হাত আর ক্যামেরাম্যান ছিল। এই না হলে ডান হাত বা বোঝা যায় আফ্রিদির নিজের টিমের মানুষজনও কিন্তু তার সাথে স্যাটিসফাইড ছিল না। তাই তো এখন দিন শেষে আফ্রিদি ব্রো একা। আফ্রিদি এখন নিজের দুঃখ কাকে বলবে বলেন? আসলে আফ্রিদির সময়টা ভালো যাচ্ছে না আমার মতো। আমি পারি না আর পারি না। অন্যদিকে প্রত্যয় হিরণের সেকেন্ডে ডেডিকেট করা পোস্ট ছিল এইটা। শুধুমাত্র কিন্তু ইউটিউবার প্রত্যয় হিরণ না, তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর দেখতেছি কমেন্ট বক্সে প্রচুর পরিমাণের মানুষ স্মরণ করতেছে আরেক ইউটিউবার স্বপন আহমেদকে। এইসব মামলা টামলার কোনো কিছু বুঝিও না। যারা ভুক্তভোগী তাদের অনুভূতি জানতেছে। প্রচুর মানে কি বলবো যারা কি করছে। আহারে সোনা গো, আমাদের বৈশা মোনাজাত ধরছে আর আমার চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরতেছিল। আমার পার্সোনাল বিষয়টা এখনো বলি নাই। আমার যে পার্সোনাল একটা বিষয় ছিল যেটার জন্য আমি কান্না করছি, তা নাহলে কিন্তু কোনো ছেলে কান্না করে না। আর আমি তো বিশেষ করে কান্নাই করতাম না যদি পার্সোনাল ওই বিষয়টা যদি না হতো আমার। এই যে এখন তুমি আমার নামে মামলা দিচ্ছ। আরেক ইউটিউবার সায়েম আহমেদ, তার তো পুরা হালুয়া টাইট অবস্থা নাকি হয়ে গিয়েছিল। আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। ইউটিউবার দেখি আমাদের সেফুদাও পোস্ট দিচ্ছে তৌহিদ আফ্রিদিকে নিয়ে। প্রকৃতি এখন আফ্রিদির বাবা আর আফ্রিদি দুইজনেরই বিরুদ্ধে। এজন্যই মানুষ আফ্রিদিকে নিয়ে মিম বানাচ্ছে যে যা হয় ভালোর জন্যই হয়। ছবির এই পোস্টটা তো খুব চেনা চেনা লাগতেছে, কোথায় জানি দেখেছি মনে হয়। ঠিক এভাবেই আমরা আমাদের জীবনের ডাউনফল এনজয় করি। সব পেলে নষ্ট জীবন। শুধুমাত্র মিমস বানায় কিন্তু থাই মানায় পোলা পায়। আফ্রিদিরে নিয়ে এআই ভিডিও পর্যন্ত বানায় ফেলছে। হাউন আঙ্কেলকে বলে দিও ওরা আমাকে নিয়ে গেছে জেনে। আজকে থেকে কিন্তু 6-7 বছর আগে আফ্রিদির একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় সে শুটিং করার জন্য ঢাকার নিকটস্থ কোনো জায়গায় যায় এবং ওই জায়গায় শুটিং স্পটে কিন্তু একজন লোকালের সাথে তার কথা কাটাকাটি হয়। চলেন ওই মুহূর্তে তার রিয়াকশনটা একটু দেখি। ক্ষমতার ক্ষমতা নেই। আজকে 6 থেকে 7 বছর পরে সে নিজেই গ্রেফতার হয়ে গিয়েছে। এমনকি এখন অনেক সোর্স থেকে এটাও বলা হচ্ছে যে বাসার ছাদের পানির ট্যাঙ্কির মধ্যে লুকিয়ে ছিল সে, তারপরও সিআইডির চোখ ফাঁকি দিতে পারেনি।
ঠিক এই জায়গা থেকে কিন্তু আমাদের অনেক বড় একটা শিক্ষা পাওয়ার আছে। 2 দিনের দুনিয়ায় ক্ষমতার বড়াই না করাই ভালো। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না ভাই, আজ আছে কাল নাই, যেটা সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে গত বছরের 5ই আগস্ট। তাই আসুন আমরা সবাই সবার প্রতি বিনয়ী হই, সদয় হই, তাহলেই দেখবেন যে জীবন সুন্দর। লাইফ ইজ বিউটিফুল। এখন আফ্রিদিকে গ্রেফতার করার জন্য অনেকেই কিন্তু অনেক ধরনের কারণ দেখাচ্ছে, তবে আমার কাছে মনে হয় সব থেকে বড় কারণ ছিল আমাদের হাউনা আঙ্কেলকে তেল মারা। আমাদের দেশের অনেক অনেক ক্রিটিক্যাল সময় আমরা দেখছি নিজের জান ঝুঁকি নিয়ে কাজ করতে। আটক করার আসল কারণটা কি, চলেন এখন সেইটা দেখি। তাকে গ্রেফতার করার আসল কারণ কি দেখানো হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। আজ 24শে আগস্ট বরিশাল থেকে সিআইডির এক বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানার দায়ের করা হত্যা মামলার 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। একই মামলায় 22 নম্বর আসামি তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীকে গত 17ই আগস্ট ঢাকা মহানগর পুলিশ ডিবি গ্রেফতার করে। ওর কাছে ঘটনা জানতে চাই, আমি ভুল করছি। আফ্রিদিকে যে গ্রেফতার করা হয় এখানে দুইটা বিষয় ছিল সব থেকে বড় চমলক্ষ। প্রথম বিষয়টা হচ্ছে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসাইন, সে তার ফেসবুকে একটা পোস্ট দিছিল। বান্দা বিদেশে বইসা আফ্রিদি দেশের কোন জায়গায় আছে সেই ঠিকানাও বের করে ফেলে, আর তার স্ট্যাটাস দেওয়ার ঠিক 1 ঘন্টা পরেই আফ্রিদি গ্রেফতার। কেমন দিলাম আফ্রিদির টেনশন কি নিয়ে সেটা দেখা পাইছি ভাই, আরেক বিনোদন। বান্দার জীবন নিয়ে চিন্তা নাই, টেনশন পড়ে আছে ভেপ নিয়ে। যত যাই হোক ভেব হারানো যাবে। এই ছিল আজকের ভিডিও। তবে এই জায়গায় আফ্রিদি মানুষ হিসেবে কেমন সেটা আমরা বলতে পারবো না, ডিরেক্ট তাকে ভালো কিংবা খারাপ ট্যাগ দিতে পারবো না। ওর সাথে আমাদের দেখা হয়েছে 2বার 2টা ইভেন্টে এবং আমাদের সাথে যথেষ্ট বিনয় এবং হাম্বল ছিল। তবে আসলে কিরকম সেটা তার কাছের মানুষজন এবং তার দ্বারা নির্যাতিত হওয়া মানুষটা শুধুমাত্র বলতে পারবে। বিরাট ঘটনা ঘটে গেছে এটা বলতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি। অবশ্যই গাইস, মানে এরকম তো করলে গাইস তুমি গ্রেফতার হবে, তাই না? নিজের ক্ষমতার তুমি দেখাবে যে আমার এরকম ক্ষমতা আছে বা আমি এরকম করতে পারবো, এইসব করা একেবারে কিন্তু ঠিক না। বাংলা একটা কথা যে সবাই জানো, মানে প্রবাদ বাক্য, ধর্মের কাল বাতাসে নড়ে। তো অবশ্যই গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস তোমরা অবশ্যই জানিও। আর সে কিন্তু অলরেডি গ্রেফতার হওয়ার কিছুদিন আগে কিন্তু সেটা আপলোড করেছিল তার চ্যানেলে যে সে গাইস লকাবে। মানে এটা কোথায়? এবার এটা আমার মনে হয় কি হয়তো জানতে পেরেছিল যেহেতু বাবা কিছুদিন আগে গ্রেফতার হয়েছে, ও ভেবেছিল হয়তো আমাকেও গ্রেফতার করতে পারে, তো তার আগে আমি এরকম কিছু বানিয়ে তাহলে সবাই তাহলে আমার ভিডিওটা ভিউয়ার্স মানে ভিউ হবে। দেখো ভিউয়ার কোনো কথা নেই, কথা হলো সে কিন্তু মজার ছলে কিন্তু ভিডিওটা বানিয়েছিল। একটা কথা ধর্মের ফল বাতাসে নড়ে, কিন্তু তুমি সোশ্যাল মিডিয়ায় যেরকম আপলোড করেছো গাইস তোমার সাথে সেরকম একটা বাস্তব একটা ঘটে গেছে। একদমই তাই। তো এখানে যা যা বলেছে এর পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয় না যে আমরা খুব বেশি কিছু বলতে পারবো। অবশ্যই, কারণ আমরা এই ব্যাপারে গাইস কিছু জানি না। যদি আমরা জানতে পারতাম তাহলে গাইস অবশ্যই বলতাম। তো অবশ্যই গাইস তোমরা বলো যে সে এখন জেলে কেমন আছে, তোমাদের কি রিঅ্যাকশন সেটা তোমরা অবশ্যই একদম। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর তোমরা নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা তো অবশ্যই জানিও। অবশ্যই গাইস কমেন্টে জানিও, আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসবো। তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।